আসসালামু আলাইকুম গাইস। সো কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের দেখাতে এসেছি মাছের পেটি ভুনা। সো আমার আম্মু মাছের পেটি ভুনা করার জন্য প্রথমেই পেঁয়াজ কাঁচা লঙ্কা পাকা টমেটো আলু এইগুলো ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিচ্ছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, আপনারা এতজন ভিউ করেন অথচ কেউ লাইক দেন না। একটা লাইক দিলে কি এমন হয়? আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে। আর এগুলো তো আর কোনো নেগেটিভ বা খারাপ ভিডিও না, এগুলো তো ভালো ভিডিও, রান্নার ভিডিও। আপনারাও দেখে আনন্দ পাবেন এবং আমরাও ছাড়তে পারবো। সো সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে একটা ফলো দিয়ে দিবেন প্লিজ, সবাই একটু লাইক করবেন। সো আবার চলে এসেছি রান্নার কাজ নিয়ে। সো রান্নার জন্য প্রথমেই আমার আম্মু কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছে। এরপর পাকা টমেটোগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছে। তারপর আলুটাও ভালোভাবে কেটে ধুয়ে নিচ্ছে। এই যে এইগুলো হচ্ছে, এখানে আছে ইলিশ মাছের কান্তা, ডিম, তারপর পেটি, আরও আছে পাঙ্গাস মাছের তেল, তারপর আরও অনেক কিছু আছে এখানে। এর আগে আমার আম্মু রান্না করেছিল কচুরলতি দিয়ে। সো ওইটা খেতে এত টেস্ট হয়েছিল, এত দারুণ হয়েছিল। আমার আব্বু আবার আজকে আমার আম্মুকে বলল যে আমাকে আবার রান্না করে খাও, এবং কি আমরাও বললাম যে আম্মু হ্যাঁ অনেক সুন্দর হয়েছিল, আবার রান্না করো। সো রান্না করার জন্য প্রথমে আমার আম্মু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিচ্ছে। মানে কি বলবো, এর আগে যে রান্না করেছিল না কচুরলতি দিয়ে, সেটা খেতে এত দারুণ টেস্ট হয়েছিল, মনে হয় এখনও মুখে লেগে আছে। আপনারাও চাইলে রান্না করে খেতে পারেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সো রান্নার জন্য আমার আম্মু পেঁয়াজ কুচি তারপর লঙ্কা সব কিছু দিয়ে ভালোভাবে তেল দিয়ে নেড়ে নিচ্ছে। এরপর প্রয়োজনীয় মশলা দিচ্ছে। আপনারা যে যেটুকু দিয়ে রান্না করবেন সেইটুকু মশলা দিলেই হবে। এটা কচুরলতি দিয়ে রান্না করলে ভালো লাগে, টমেটো দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে, মন্দ লাগে এমন নয়। তো আমার আম্মু দিয়ে দিচ্ছে টমেটো। এরপর এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমার আম্মু দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। তারপর আম্মু দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো প্রয়োজন মতো, মানে আপনার তরকারি যেটুকু সেইটুকু দিলে হবে। এরপর দিয়ে দিচ্ছে গুঁড়ো মরিচ। তারপর দিয়ে দিচ্ছে জিরা গুঁড়ো। আপনারা জানি না কখনো রান্না করেছেন কিনা, সো এই ভিডিওটা দেখে জাস্ট একবার রান্না করে দেখেন, মানে এত দারুণ টেস্ট, একবার খেলে আপনাদের ইচ্ছে করবে প্রতিদিনই রান্না করি। এই যেটা হচ্ছে আমাদের রান্নাঘরের বাহিরের দৃশ্য। তারপর আমার আম্মু দিয়ে দিল সামান্য পানি। এরপর এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিল মাছের পেটি সহ ইলিশ মাছের কান্তা, ডিম, কলিজা সব কিছু। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য যতটুকু টাইম লাগে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে কষিয়ে নেবে আমার আম্মু। কষিয়ে নেবে, তারপর ঢেকে দিতে হবে। তো এই যে কষানো শেষ, তরকারি কিন্তু প্রায় শেষের দিকে, দেখেই কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে। তো আমার ভয়েস দিতে গিয়ে কিন্তু এখন আবার খেতে ইচ্ছে করছে, আম্মুকে আবার রান্না করে দিতে বলবো। আপনারা কিন্তু অবশ্যই একবার রান্না করে খাবেন এই ভিডিওটা দেখে। সো কেমন করে রান্না করতে হয় অবশ্যই আপনারা ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারবেন। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে চলে এসেছি তরকারি ফাইনাল লুক নিয়ে, দেখেই কিন্তু জিভে জল আসার মতো, তাই না? হ্যাঁ, এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, আমার মুখে মনে হচ্ছে এখনও লেগে আছে। সো এরপর আপনারা কোন রেসিপিটা দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।